আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। এই যে আমার স্ক্রিনে যে দোয়াটি দেখতে পাচ্ছেন, এর দোয়ার নাম হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। এই দোয়া পাঠের ফজিলত কি? তো আমি আগে দোয়াটি পাঠ করে নিই, তারপরে এর ফজিলত আপনাদের নিকট আমি বর্ণনা করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিজামবিহিম ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই যে আমি যে দোয়াটি পাঠ করলাম, এ দোয়ার ফজিলত কি? এ দোয়া পাঠের ফজিলত কি আমরা অধিকাংশ লোকেই জানি না। তো আজকে আমি ফজিলত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এ দোয়ার ফজিলত হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে এই দোয়া পাঠ করবে এবং সন্ধ্যা হওয়ার পূর্বে মারা যাবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং যে ব্যক্তি সন্ধ্যায় এই দোয়া পাঠ করবে, সকাল হওয়ার পূর্বেই মারা যাবে, তাহলে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বোঝাতে চেয়েছেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে, ফজরের সালাত আদায় করার পর এই দোয়া পাঠ করবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ মৃত্যু ব্যতীত কোনো জিনিস তাকে জান্নাতে প্রবেশ করতে বাধা দিতে পারবে না, যদি ওই ব্যক্তি শিরকের গুনাহ না করে থাকে। এক নম্বর ফজিলত। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে, যে ব্যক্তি মাগরিবের সালাত আদায় করবে, মাগরিবের সালাত আদায় করার পর যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে, আর সে যদি ফজরের সালাতের পূর্বে মারা যায়, রাত্রে যে কোনো অবস্থায় মারা যায়, যে কোনো সময় মারা যায়, ঘুমন্ত অবস্থায় বা জাগ্রত অবস্থায়, তাহলে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, যদি শিরকের গুনাহ না করে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়ার মাধ্যমে কত সুন্দর ফজিলত বর্ণনা করেছেন। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে এই দোয়াগুলি বেশি বেশি পাঠ করুন, মনের ভিতর শান্তি জাগবে। এই দোয়াগুলি বেশি বেশি শিখুন, অন্যকে শেখার সুযোগ করে দিন, তাহলে আপনি সদকায়ে জারিয়া হিসেবে নেকি পাবেন। তাই অনেকেই অনেক ভিডিও শেয়ার করেন, তো আমি আপনাদের নিকট অনুরোধ করব, এই ভিডিওগুলি আপনারা শেয়ার করুন। শেয়ার করলে অবশ্যই ইনশাআল্লাহ আপনিও সদকায়ে জারিয়া হিসাবে নেকি পাবেন, এবং আপনার আমলনামাতেও সদকায়ে জারিয়া হিসাবে নেকি যুক্ত হবে। আমি দোয়াটি পাঠ করি, যতক্ষণ নেকি পাবো, আপনি একটা শেয়ারের মাধ্যমেই আমার চাইতেও কম কষ্টে তো আমি যে নেকি পাবো, আমার সমানও আপনি সেই নেকি পাবেন একটা শেয়ারের মাধ্যমে। তাই আপনাদের নিকট অনুরোধ থাকবে, এই ভিডিওগুলি বেশি বেশি শেয়ার করে দিবেন, অন্যকে শেখার সুযোগ করে দিবেন। এবং যে ব্যক্তি শিখবে আপনার শেয়ারের মাধ্যমে, আপনার অন্য কোনো বন্ধু যে শিখবে, অন্য কোনো ফ্রেন্ড যে শিখবে, শেখার পরে যদি যে আমল করবে, ওই আমলে আপনি নেকি পাবেন। তাই সকলের নিকট অনুরোধ থাকবে, ভিডিওগুলি বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।